সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আর মহান মানুষগুলো পৃথিবীতে সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। শিক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে আবার মানুষের আইন শৃঙ্খলা পৃথিবীতে ডেভেলপ করার জন্য। পৃথিবীতে প্রথম ফৌজদারি আইনের প্রণয়ন করেন কে? হাম্পুরাবি, বেবিলনের রাজা হাম্পুরাবি। কেন করলেন? আমাদের মতো এই অরাজকতা, আবার একজন আরেকজনের কথা শুনে না। আপনি জিন্না সাহেব, আপনারা আবার ভুল বুঝবেন না, জিন্না সাহেব এক উদ্ধৃতপূর্ণ কথা বলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খাবার মিস করে। আপনি তৃতীয় শ্রেণীর নেতার কথা প্রধানমন্ত্রীর মুখ থেকে কেন আনবেন? আজকে জাতিকে হিংসতার মধ্যে মুখোমুখি করে দিতে হবে। এটা রাজনৈতিক উদ্যুক্ত ব্যক্তি খুব ইগুনের কারণে পৃথিবীতে এই অশান্তিটা তৈরি হয়েছে। আমরা এই প্রত্যাশা করি না, আমাদের সবার করে যায় এই প্রত্যাশা করি। যার কথা সে বলল, চতুর্থ শ্রেণী এক নেতার কথা আপনি বলতে যাবেন, আমার অভিভাবক মায়ের কাছে তো মানুষ কান্না করবে, মায়ের কাছে দুধের জন্য কান্না করবে, টাকার জন্য কান্না করবে, জামার জন্য কান্না করবে, সব কিছু মায়ের কাছে করবে। আপনার রাষ্ট্রপতি মা, আপনি যদি আরেকটা সন্তান, একটা সন্তানকে বলবেন যে ভালো, আরেকটা সন্তান খারাপ বলবেন, ওই সন্তানকে বিদ্রোহ করবে। এটা হতে পারে। এই জন্য আমাদের সবার বিতর্ক জাগ্রত হওয়া দরকার। পৃথিবীতে সমস্ত সংঘাতের কারণ হচ্ছে ব্যক্তিগত খুব প্রতিহিংসা। এখন আপনি যদি আজকে বলি, আমরা এখানে অনেক মুক্তিযুদ্ধ আছে, আমার আজকে বক্তৃতা দেওয়ার ইচ্ছা ছিল না, একটা মেয়েকে দেওয়া পেরেছে, আপনি ছাত্রলীগ কোষকে দিয়ে কেন না বলেন? এটা তো প্রধানমন্ত্রীর মহাসচিবের কাজ না, এটা পুলিশকে দিয়ে আপনার দেওয়া। পুলিশ কেন আছে আপনার? সেখানে তাদেরকে ডাকা দরকার ছিল, তারা তো প্রেসিডেন্টের কাছে গেছে। আপনি শাহরিয়ার কবিরের মতে দেশে 71 সালে মুক্তিযুদ্ধ ছিল 60,000, এখন আমরা 2 লক্ষ মানুষ, 3 লক্ষ যা মানুষ। আপনি যে এখন কি বাকিদেরকে কি আপনি রাজাকার সন্তান কেন বলবেন? আমি নিজেও বলি, আমরা যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা বলি না, আমরা সরকারকে বানিয়ে দিয়েছি। আমি নিজেও বলি 4 বছর মুক্তিযুদ্ধ, 3 বছর কোটা, বেশি দরকার নেই। আর ইয়ের কোটা হল কি যে এটাকে বলে প্রতিবন্ধী কোটা, আর কোনো কোটার দরকার নেই। 5 থেকে 10% হলে সর্বোচ্চ। আপনি মেধাহী অযোগ্য লোকদেরকে কোটার নামে ভর্তি করে দেশকে অযোগ্যদের হাতে ঠেলে দিও, দেশকে ধ্বংস করে দিতে চান, এটা তো কাম্য। আজকে বিবেক প্রত্যেক মানুষকে তার তার জায়গা থেকে সুপরামর্শ রাষ্ট্রকে দেওয়া উচিত, সত্য দেওয়া উচিত। এত ব্যাপার হয়ে গেলে পৃথিবীতে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। ব্যাপার কেউ হওয়া উচিত না। এই জন্য আমাদেরকে মানুষ হতে হবে। মানুষকে মানুষ হওয়ার জন্য পৃথিবীতে জ্ঞানের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়েছে। আপনি পশু একসময় গর্তে বসবাস করতে, ইঁদুর মানুষও বসবাস করতে, মানুষ বিবেক শিক্ষা দ্বারা আজকে 10 তলা এরোপ্লেন চালানো। মানুষ প্রয়োজনের তাগিদে সব কিছু করেছে। আপনি পৃথিবীর দুইজন রাজার মর্মান্তিক কাহিনী আমি বলি, সাদ্দাম হোসেন আর একজন মোহাম্মদ গাদ্দাফি। মোহাম্মদ গাদ্দাফি একজন গরিবের সন্তান ছিল, একজন গরিবের সন্তান। সে মসজিদের বারিন্দায় থেকে থেকে লেখাপড়া করতো। মোহাম্মদ গাদ্দাফি কোনো ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। মোহাম্মদ গাদ্দাফি সে প্রতিজ্ঞা করেছিল, বিয়ে করতে পারেনি, সে প্রতিজ্ঞা করেছিল যে আমি যদি সর্বোচ্চ জায়গায় যেতে পারি তাহলে আমি অসহায় মানুষের জন্য প্রত্যেকটা বাড়ি করেছি। সেখানে কোনো রাষ্ট্রীয় ট্যাক্স, একটা রাষ্ট্রীয় বিরোধী ছিল না। গাদ্দাফি সেটা কোন রাষ্ট্র করতে পারে? রাষ্ট্রীয় কোনো ট্যাক্স ছিল না, বিদ্যুৎ বিল ছিল না। একজন ছেলে যখন যুবক বিবাহ উপযুক্ত হলে তাকে বিয়ে করার জন্য রাষ্ট্রীয়ভাবে ঘর বানিয়ে দেওয়া হতো, বিয়ে করলে বিয়ে ভাতা দেওয়া হতো এবং তাকে ঘর বানিয়ে দেওয়া হতো, কারণ সে গৃহহীন ছিল, যাযাবর ছিল বলে মানুষকে আশ্রয় দেওয়ার প্রতিজ্ঞা করেছে। মানুষ প্রয়োজন তাই আমরা গ্রেট মানুষ হওয়ার চিন্তা যদি আমাদের জ্ঞান থেকে অর্জন করতে না পারি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আমার মেয়ে 9-এ পড়ে, ক্লাস 9, কিন্তু আমি কি বড় সারাদিন মোবাইল কি বকাবকি শুধু এগুলো তো লেখাপড়া কি বলো? এটা আমাদেরকে বলছে ইউটিউব থেকে শিখে শিখে বই খাতায় তুলে
কেন আমার শিক্ষা ব্যবস্থায় কম হবে? আপনি আপনাদেরকে পিটার জন্য এই বাস্তব তৈরি করতে যাচ্ছেন, মুরব্বী থেকে পিটানোর জন্য, সমাজকে রক্ত করার জন্য। আমাদের কত সুন্দর শিক্ষা ব্যবস্থা ছিল, কবিতার মধ্যে একটা মেসেজ ছিল, এখন সেই কবিতাগুলো পাঠ্যতে নাই। আমাদের দেশের জীবনানন্দ দাশের মায়ের কবিতা, সেই দেশের কথাই না। আপনি একটা কবিতা পড়ে আমার স্পিড জমে গেছে, দুশো তিনটা কবিতা জীবনানন্দ দাস। জীবনানন্দ দাশের একটা কবিতা আপনি কাইকুবা দেন, সেই কবিতাটি আমাকে বেশি অনুপ্রাণিত করছে। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মরে মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, কাছিল ধমনী।